প্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দাও। শুভেন্দু অধিকারী বিজেপির টাকা যদি আমি চলি, আমরা চলি, তাহলে শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখার কথা বললে টাকা দিয়ে তো বন্ধ করে দেবে রে ভাই। কি গো, বলতে গেলে বুকের পাটা থাকা দরকার। রাতের অন্ধকারে ফেস টাইমে বিজেপি নেতাদের সাথে কথা বললে সকালবেলা মাইক ধরে কথা বলা যায় না। তাহলে মাথায় থাকবে তো দুটো বিষয়, মাথায় থাকবে তো। তাহলে 2026 সাল আসছে, আমি তো ভাঙড় থেকে তো ডবল মার্জিনে যাচ্ছি। তবে আপনাদের একটা কথা বলি, আমাকে খুব ভালো লাগে। আজকে একটা যখন আসছিলাম খ্রিস্টান কমিউনিটির একজন ভাঙড়ের বিধায়ক বলেই জানতে চেয়েছিল। যখন ভাঙড়ের বিধায়ক বলেন, আমাকে আলাদা একটা ফিল হয় নিজের মনের মধ্যে। সেখানকার ভাঙড়ের বলে ভোটার না, আপনারা আমাকে যে জায়গায় পৌঁছেছেন, শুধু এখন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী নয়, রাজ্যের বিধায়ক বানিয়ে দিয়েছেন। স্রোতের বিপক্ষে গেছেন, আপনারা একটা আশার বীজ বপন করেছেন, আপনারা একটা ভালো দিনের বীজ বপন করেছেন, আপনারা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা নিয়ে আসার বীজ বপন করেছেন। সেই বীজ আজকে না বৃক্ষে পরিণত হয়েছে। আজকে দেখুন মুর্শিদাবাদ, মালদা হয়েছে আপনাদের জন্য, ভাঙড়ের জন্য, ভাঙড়ের ভোটারদের জন্য। তাই বলবো, আপনারা যে বীজ আশার বীজ বপন করেছেন, আজকে সেটা বৃক্ষে পরিণত হয়েছে, শুধু ফলটা বাকি আছে। তাই ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষ আমাদেরকে ডাকছে, ভাইজান আসুন এখানে প্রার্থী দিন, ভাইজান এখানে আসুন, আমরা সংগঠন করব। হরিহরপাড়ায় গেছি, অজস্র মানুষ, রেজিনগরে গেছি, অজস্র মানুষ, মোথাবাড়িতে গেছি, অজস্র মানুষ, রাজ্যের যেখানে যাচ্ছি হাজারে হাজারে মানুষ কাতার দিয়ে চলে আসছে। কেন? এই যে আপনারা আশার বীজ বপন করেছে, আজকে সেটা গাছে পরিণত হয়েছে। শুধু আপনাদের বলবো, আপনারা সাথ দেবেন, আপনাদের সাথ নেব, আর রাজ্যের মানুষের সাথ নেব। আগামী দিনে আমরা একটাই আওয়াজ তুলছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারা নিজের আঙুল নিজে কামড়াচ্ছে যে 2021 সালে ভাঙড়ের মানুষের মতো যদি আমরা স্রোতের বিপক্ষে গিয়ে সংযুক্ত মোর্চা থেকে যেমন একজনকে পাঠিয়েছিল, আজকে যদি 10টা পাঠাতাম, তাহলে ওয়াকফ আইন পশ্চিমবাংলায় লাগু হওয়ার সাহস মমতা ব্যানার্জি দেখাতে পারতো না। ওই নাম কাউস্তে ফিরাদ হাকিমকে দিয়ে কাজ হবে না, ওই নাম কাউস্তে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে কাজ হবে না। নওশাদ সিদ্দিকীর মতো যে দলিতের কথা বলে, যে আদিবাসীর কথা বলে, যে হিন্দুর কথা বলে, যে মুসলমানের কথা বলে, যে শিক্ষার কথা বলে, যে স্বাস্থ্যের কথা বলে, যে ভাঙড়ের কথা বলে, যে রাজ্যের মানুষের কথা বলে, ওই ধরনের 10টা যদি পাঠাতে পারতাম, আজকে কিন্তু মমতা ব্যানার্জি সাহস দেখাতে পারতো না। মমতা ব্যানার্জি ওই স্টালিন স্যারের মতো কি বলতো যে পশ্চিম বাংলায় লাগু হতে দেব না। হাত কামড়াচ্ছে তো অনেকে, কি ভুল করেছি। তারা সবাই কি বলছে, আগামী দিন আসছে, 26 আসছে, বুঝিয়ে দেবো।